हरे कृष्णा এবছরে জন্মাষ্টমী 26শে অগস্ট পড়েছে। আমাদের জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে দেখাবো কিভাবে নারকেল নাড়ু বানানো হলো। প্রথমে নারকেলটা এভাবে কুড়ে নেওয়া হলো। এরপরে যতটা পরিমাণে নারকেল দেওয়া হয়েছে ততটা পরিমাণেই চিনি দেওয়া হলো। আপনারা বলুন, আপনারাও নারকেল নাড়ু বানাচ্ছেন তো? আর কেমন চলছে আপনাদের জন্মাষ্টমীর প্রিপারেশন? এরপরে নারকেলটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যেটা মাখানো হয়েছে সেটা কিছুক্ষণ রাখার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা আমার মা বানাচ্ছিল। সবাই খুবই ব্যস্ত। আপনারা সবাই জানেন, যাদের বাড়িতে গোপাল আছে, যাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, সবাই এভাবেই জন্মাষ্টমী আমরা সেলিব্রেট করি। তো যাই হোক, তারপরে লো ফ্লেমের মধ্যে এটাকে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করা হলো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার মধ্যে ঘি দেওয়া হয়েছিল এবং দুধ দেওয়া হয়েছিল। আর তারপরে আবার কিছুক্ষণ নেড়ে নেওয়া হলো। তো যাই হোক, আপনাদের বাড়িতে গোপাল আছে নাকি কৃষ্ণ, মানে ভগবানের বাচ্চা মূর্তি আছে নাকি কৃষ্ণ রূপে বিরাজমান, কীভাবে বিরাজমান আছে আমাদেরকে জানান অবশ্যই কমেন্ট সেকশানে। আর তারপরে কিছুক্ষণ এটা যখন ফুটে যাচ্ছিল, কিছুক্ষণ পরে এলাচির যে গুঁড়ো পাউডার পাওয়া যায় সেই গুঁড়ো পাউডার দিয়ে দেওয়া হলো। তারপরে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে সেটাকে প্লেটে ঢেলে নেওয়া হলো। আর প্লেটে ঢালার কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে গেল, তারপরে একটা একটা করে নাড়ু বানানো হলো। নাড়ু বানাতে বানাতে কথা বলতে নেই, কেন কি ভগবানের জন্য যখন রান্না কিছু বানানো হয় তখন সাধারণত মুখের মধ্যে মাস্ক পরে এভাবে বানাতে হয়, যাতে সেই যে খাবারের সুগন্ধটা সেটা আমাদের নাকের মধ্যে না আসে। যাই হোক, সেটা সব সময় করা না হলেও কথা খুব একটা বলতে হয় না। ঠিক আছে, যাই হোক, নারকেল নাড়ু বানানো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের সকলকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্মাষ্টমীর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। হরে কৃষ্ণা।